হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিবেশের সাথে রসায়নের গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের শুরুতেই বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল নিয়ে আমরা আলোচনা করব। তো বায়ুমণ্ডল পৃথিবীর চারদিকে অদৃশ্য গ্যাসের যে আবরণী ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটারের অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত, সেগুলোকে আমরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বলে থাকি, মানে 500 মিটার উচ্চতা পর্যন্ত, কিলোমিটার উচ্চতা পর্যন্ত। তো বায়ুমণ্ডলের সংযুক্তি বা বায়ুমণ্ডল কী কী উপাদান নিয়ে গঠিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করলে বায়ুমণ্ডলের গ্যাস মিশ্রণের মধ্যে মূলত রয়েছে নাইট্রোজেন গ্যাস 4 উপাদান, যা বায়ুমণ্ডলে রয়েছে 78.09%, আর অক্সিজেন গ্যাসে রয়েছে 20.94%। কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে 0.033%, আবার অনেকে জানেন 0.03%। অবশিষ্ট পরিমাণ হলো পানি, বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, নাইট্রোজেন, সালফারের বিভিন্ন গ্যাসের মিশ্রণ। তো আমি নাইট্রোজেন নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন। নাইট্রোজেনের ব্যবহার, নাইট্রোজেন কীভাবে উৎপত্তি হয়, নাইট্রোজেন দিয়ে কী কী করতে পারি আমরা। তো আমরা এখন ভিডিওতে আগাই। তো বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় মিশ্রণ থাকে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পরিসরে, এবং 99% গ্যাসীয় মিশ্রণ থাকে 30 কিলোমিটার ব্যাপী অঞ্চলে। তো বায়ুমণ্ডলে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সাথে আবর্তন করছে। বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট ভর প্রায় 5.0 × 10⁻18 কেজি। আমরা যদি একে টনে বলি তাহলে 5.0 × 10⁻15 টন, যা পৃথিবীর মোট ভরের 10 লক্ষ ভাগের 1 ভাগ। ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বা প্রতি বর্গ সেন্টিমিটারে 1.033 কেজি মাত্র। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব হ্রাস পায়। অর্থাৎ আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবে তত আমাদের বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকবে। তো আমরা যদি বায়ুমণ্ডলের যে গুরুত্বটা দিয়ে কথা বলি, তাহলে গুরুত্ব হবে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, যেমন অক্সিজেন, জলীয় বাষ্প, জৈব পদার্থের ভাসমান কণাগুলো সূর্য রশ্মির তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, ফলে পৃথিবীর মানুষ সহ সমগ্র জীবজগতে বেঁচে থাকার পক্ষে অনুকূল তাপমাত্রা বজায় রাখে। নাহলে আমরা তাপমাত্রা নিয়ে অনেক সমস্যায় পড়তাম। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। তো বায়ুমণ্ডলের বিভিন্ন অঞ্চল রয়েছে। এই অঞ্চলগুলোর মধ্যে 4টি অঞ্চল হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। তো আমরা এক একটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে ট্রপোস্ফিয়ার বলা হয়। এ স্তরের বায়ুচাপ 760 মিলিমিটার মার্কারি থেকে উপর দিকে কমতে থাকে। যত উপরে যাবে তত কমতে থাকবে, এবং তা 15 কিলোমিটার উচ্চতায় দাঁড়ায় 100 মিলিমিটার মার্কারি, যা উচ্চতায় তাপমাত্রা 60 ডিগ্রি হারে হ্রাস পায় 12 কিলোমিটার উচ্চতায় -55 ডিগ্রি সেলসিয়াস বা 218 কেলভিন পর্যন্ত হয়। এই ট্রপোস্ফিয়ারে ঝড়, ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটে। প্রায় সব ধরনের বিমান এই অঞ্চলে চলাচল করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। সব ধরনের বিমান কোথায় চলাচল করে? ট্রপোস্ফিয়ারে। তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়। অপরদিকে ট্রপোস্ফিয়ারের অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় ট্রপোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকায় এই অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে থাকে। সাধারণত বিমানসমূহের আকাশে 40,000 ফিট থেকে 42,000 ফিট বা 12.2 কিলোমিটার থেকে 12.8 কিলোমিটার উচ্চতায় চলাচল করে থাকে। ট্রপোস্ফিয়ার ও পরবর্তী স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী দূরত্ব পাতলা স্তরে তাপমাত্রার অবস্থান্তর বা বৈপরীত্য ঘটে। এই উভয় অঞ্চলের মধ্যবর্তী পাতলা স্তরকে ট্রপোপাউস বলা হয়। বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে তাপমাত্রার পরিবর্তনকে ল্যাপস রেট বলে। ট্রপোস্ফিয়ারে
তাপমাত্রা হ্রাসকে স্বাভাবিক ধরে একে পজিটিভ প্লাস ল্যাপস রেট বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের পর উপর দিকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে 50 কিলোমিটার উচ্চতায় 2 ডিগ্রি বা 275 কেলভিন তাপমাত্রায় পৌঁছে। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা ক্রম বৃদ্ধিকে নেগেটিভ ল্যাপস রেট বলে, কিন্তু গ্যাসের ঘনত্ব ও তাপমাত্রা ট্রপোস্ফিয়ারের মতো এর উপর দিকে একইভাবে কমতে থাকে, ফলে এর চাপ 10 মিলিমিটার মার্কারি থেকে 1 মিলিমিটার মার্কারি হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষত্ব রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর O3 এবং অক্সিজেন O2 থেকে সৃষ্টি হয়। ওজোন দ্বারা ইউভি রশ্মি শোষণের ফলে এ স্তরে তাপমাত্রা বৃদ্ধি ঘটে। ওজোন স্তর ছাতার মতো পৃথিবীকে আচ্ছাদন করে রাখে, ফলে পৃথিবী প্রাণীকুল ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকে। পরের পার্ট, মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের তৃতীয় স্তর 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে পৃথক করে রেখেছে স্ট্র্যাটোপাউস নামক পাতলা অবস্থান্তর বায়ুস্তর। এই স্তরের শুরু থেকে পূর্বের বিপরীত নিয়মে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। 83 কিলোমিটার তাপমাত্রায় -93 ডিগ্রি সেলসিয়াস বা আমরা বলতে পারি 180 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় বায়ুমণ্ডল শীতলতম অবস্থায় পৌঁছে। মেসোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসের কারণ হলো এই অঞ্চলে ইউভি রশ্মি শোষণকারী ওজোন O3 ও অন্যান্য রাসায়নিক পদার্থের অনুপস্থিতি। ট্রপোস্ফিয়ারের মতো মেসোস্ফিয়ারের তাপমাত্রা ক্রমশ হ্রাসের ঘটনাকে পজিটিভ ল্যাপস রেট বলে। মেসোস্ফিয়ারের শেষ প্রান্তে রয়েছে মেসোপাউস নামক পাতলা অবস্থান্তর বায়ুস্তর। এরপরে রয়েছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আমরা একে আয়োনোস্ফিয়ার অথবা থার্মোস্ফিয়ার বলে থাকি। থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার, এটি 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বিপরীতভাবে তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস বা 180 কেলভিন থেকে বৃদ্ধি পেয়ে থার্মোস্ফিয়ারে সৌর বিকিরণ মাত্রার উপর নির্ভর করে 427 ডিগ্রি সেলসিয়াস বা 700 কেলভিন থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস বা 2000 কেলভিনের মধ্যে পরিবর্তিত হয়। থার্মোস্ফিয়ারের আলো শক্তির যেমন উচ্চ শক্তি সম্পন্ন ইউভি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুর বিযোজন ও ইলেকট্রন স্থানান্তরের ফলে বিভিন্ন ধনাত্মক আয়ন পরমাণু ও অণুর মিশ্রণ থাকে, তাই একে আয়নোস্ফিয়ারও বলা হয়। এই অঞ্চলে থাকে বিভিন্ন ধনাত্মক আয়ন যেমন N2+, O2+, O+, NO+, H+, হিলিয়াম প্লাস আয়ন ইত্যাদি। এরপর উপর দিকে রয়েছে অধিক তাপমাত্রার এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকে। এক্সোস্ফিয়ারের উপর দিকে রয়েছে চৌম্বক স্ফিয়ার। প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে সৃষ্ট এই চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে ঘিরে রেখেছে। আমরা সংক্ষিপ্তভাবে আবার একটু বলি, বায়ুমণ্ডলের অঞ্চলসমূহ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। আমরা ট্রপোস্ফিয়ার কথা বলবো আগে। 1 নম্বরে পরিসর ভূমি থেকে 15 কিলোমিটার, চাপ মাত্রা 760 থেকে 100 মিলিমিটার মার্কারি, তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়ে -55 ডিগ্রি সেলসিয়াস at 12 কিলোমিটার। আর 2 নম্বর হলো স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50 কিলোমিটার, আর এর চাপ
কমতে থাকে এবং তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পেয়ে +2 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 50 কিলোমিটার। মেসোস্ফিয়ার 50 থেকে 85 কিলোমিটার, এখানেও চাপ কমতে থাকে আর তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়ে -93 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 83 কিলোমিটার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার, এখানেও চাপ কমতে থাকে ক্রমে বৃদ্ধি পেয়ে 427 ডিগ্রি সেলসিয়াস থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এটি হলো বায়ুমণ্ডলের অঞ্চলের সংক্ষিপ্ত একটি ধারণা। আজকে এ পর্যন্তই।